বিপুল উৎসাহে কাছাড়েও পালিত ৭৯তম স্বাধীনতা দিবস। বিপুল উৎসাহে কাছাড়েও পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে এদিন জেলা ক্রীড়া সংস্থার মাঠে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। এদিনের স্বাধীনতা দিবসের প্যারেডে পুলিশ সহ বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অংশ নেন। গোটা দিনব্যাপী ছিল বিভিন্ন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট বরাক বিশেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আরো এক নতুন যাত্রায় এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের দূরদর্শী নেতৃত্ব এবং দেশ উন্নয়ন অগ্রগতির এক নতুন দিগন্তে পৌঁছেছে। স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ ও যোদ্ধাদের স্বপ্ন পূরণ এবং সকলের হৃদয়ে দেশপ্রেম ধরে রাখার জন্য বিগত বছরের মতো এবছরও ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে। অগণিত জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে দেশপ্রেম দেখিয়েছেন, যাতে তারা নিজেদের দেশব্যাপী সর্ববৃহৎ জন অংশগ্রহণ আন্দোলনের গর্বিত স্বয়ংসেবক হিসাবে পরিচয় করিয়ে দিতে পারেন। অনেকে আছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং হর ঘর তিরঙ্গা.com আপলোড করছেন। আপনাদের এই সহায় আজকের দিনে আমরা উৎসাহিত। 10 মে 2021 সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে 4 বছর পার করেছে। গত 4 বছরে এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে আজ রাজ্যটি একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা নিষ্ঠা, পেশাদায়িত্ব এবং সাহস আমাদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছেন। গত 1 বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক, অ্যাডভান্টেজ আসাম 2.0 হোক, IPL ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে, তাদের পরিষেবা রাজ্যের বাইরেও আজকে বিস্তৃত। আসামের অভ্যন্তরীণ নিরাপত্তার এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আবসা প্রত্যাহার করা হয়েছে, যেখানে গত 2 বছরে কোনো অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হননি। বন্ধ এবং অবরোধের পরিবর্তে আলোচনা এবং জনসাধারণের অংশগ্রহণ স্থান পেয়েছে। NDFB, কার্বি এবং আদিবাসী গোষ্ঠী DNLA এবং আলোচনাপন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে 11,000-এরও বেশি প্রাক্তন ক্যাডার পুনর্বাসিত করা হয়েছে।